প্রিয় মুখ আমাদের মাওলানা সুলেমান ফারুকী হুজুর, যিনি করোনা মহাকালীন সময়ে যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষকে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তিনি লাশ দাফন করেছেন, সৎকার করেছেন। এবং এরপরেও এখনো পর্যন্ত কোথাও কেউ মারা গেলে তিনি গিয়ে লাশ দাফন করেন। তারপর কোনো মানুষ গলিত পচা লাশ যাদেরকে মানুষ স্পর্শ করে না গন্ধে, সে মানুষটা হচ্ছে হযরত আল্লামা ফারুকী হুজুর, যিনি মানুষ যে মরুক না কেন, এবং আমি দেখেছি তিনি একটু পশু মরলেই সে পশুকে তিনি কি করেন, কবরস্থ করেন, দাফন করেন। এমন একটা মানবিক মানুষ, এমন একটা যোগ্য মানুষ, আপনারা সুযোগ এসেছে আপনারা ওনাকে নির্বাচিত করবেন। সেটা আপনাদের মুসলমানদের জন্য আমি মনে করি এটা ওয়াজিব, এবং যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেটা হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব, এবং সেটা হচ্ছে আপনাদের নাগরিক দায়িত্ব, সেটা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব। এই মানুষটিকে যদি নির্বাচিত করতে না পারেন তাহলে আমরা একটা বড় ধরনের ভুল করব। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক মানুষ আছে, আপনি দেখুন এই মানুষটা দীর্ঘ 15 বছর একটা ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, অথচ ওনার মধ্যে কোনো দুর্নীতির কোনো আজ পর্যন্ত কেউ লাগাতে পারেনি, কোনো দুর্নীতির একটা স্পর্শ তার মধ্যে আমরা দেখতে পাইনি। এমন একজন যোগ্য, পরিচ্ছন্ন একজন মানুষকে যদি আমরা ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে না পারি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, সেটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল, সেটা হবে সবচেয়ে আমাদের বড় অপরাধ। আমি আপনাদের সকলকে করজোড়ভাবে প্রার্থনা করছি, আবেদন করছি, গুজারিশ করছি, আপনারা সকলেই ওনাকে ভোটে নির্বাচিত করে আপনারা সংসদে পাঠাবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।